আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করে দিলেন আর আমার মা ফাতেমাকে জান্নাতের সরদারিনী করে দিয়েছেন। ও আমার মা বোনেরা গো, আজকে যেই মা ফাতেমা জান্নাতের সরদারিনী 70 তালির শাড়ি পরেছে, কোনোদিন আমার ফাতেমা বেপরদাই ঘুরে নাই। ও সোনার মা বোনেরা, আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের টাকার অভাব নাই, আমাদের খাবারের কোনো অভাব নাই, তারপরও আমরা কারো নামাজ পড়ি না। আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। আমরা কি আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? কি হতে চাই বলেন, কি হতে চাই? ও সোনার মা বোনেরা, দেউলিয়া হয়ে কেউ কবরে যায় না, আউলিয়া হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আশা করা যায় আমরা যদি মুত্তাকিন হতে পারি, জান্নাতের দরজা আমাদের জন্য আমার আল্লাহ খুলে দিবে। জান্নাতের দরজা খুলবে কি না? আমাদের আমল দ্বারা। কথা কোন ঠিক কি না? আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। ও সোনারে মা বোনেরা, কান লাগান গো মা, আজকে আমরা আউলিয়া হতে চাই না দেউলিয়া হয়ে যাই। দেউলিয়া হয়ে যাইয়া মৃত্যুর বিছানায় শুয়েন না, আজরাইলের জানজা কান্দানির কষ্ট কেউ সহ্য করতে পারবো না। ঠিক কি না বলেন? ঠিক কি না? ও সোনারে মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনুন। মা ফাতেমা কত কষ্ট করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 3খানা পাথর পেটে বাঁধা। আমার নবীজির মাথার নিচে এই পাথরের বালিশ। বলেন না কিসের বালিশ? বলেন কিসের বালিশ? বিশ্ব নবীর মাথার মধ্যে পাথরের বালিশ। আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে, বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদতেছেন, আপনার মাথার নিচে এই পাথরের বালিশ, এই পাথরের বালিশের উপরে মাথা দিয়ে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি বালিশের জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাহলে বুঝতে পারছি গো নবীজি, আপনি যেই বিছনার মধ্যে শুয়ে আছেন, ওই বিছনাটা খেজুরের পাতার চাটাই, ওই খেজুরের পাতার চাটার মধ্যে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি বিছনার জন্য কাঁদি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি কেন কাঁদতেছেন। আপনি আজ 3 দিন কিছু খান না, আপনি ক্ষুধার জন্য কাঁদতেছেন। আমার নবী তাও বললেন, আয়েশা রে, আমি ক্ষুধার জন্য কাঁদি না। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আজকে মনে হয় আপনার বাবার কথা মনে পড়েছে। এই কথা বলেন না তো? ওগো আল্লাহর নবী, আজকে কি আপনার বাবার কথা মনে পড়েছে? আমার নবীর চোখের দিয়া বেশি বেশি করে পানি পড়তে শুরু করে দিয়েছে। আয়েশা রে, আমি আমার বাবার জন্য কান্দি না। তাহলে কি আল্লাহর নবী, আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছেন। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আয়েশা রে, কেন আমার মায়ের কথা বলো, কেন কেন আমার বাবার কথা বলো? আমি বালিশের জন্য কান্দি না, আমি বিছনার জন্য কান্দি না, আমি বিছনার জন্য কান্দি না, আমি পেটের ক্ষুধায় কান্দি না, আমি মার জন্য কান্দি না, আমি বাবার জন্য কান্দি না, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। এমন দাও রদি নবী জন্মিলে উম্মতি উম্মতি বলে কান্দিলেন, উম্মতি উম্মতি বলে। দেখছো না কি তোমরা আমার সোনার নবীকে এতিম বানাইয়া গেলেন আমাকে, এতিম বানাইয়া গেলেন আমাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তার বাবুনেরা
মা ফাতেমা 70 তালি শাড়ি পরেছে, কোনোদিন বেপরদায় ঘুরেছে? মা ফাতেমা 7 দিন পর্যন্ত খায় নাই, তবুও নামাজ ছেড়ে দিয়েছে? নামাজ ছেড়ে দিয়ে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 8 কেজি আটার ব্যবস্থা করে দিয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। কয় কেজি? 8 কেজি। বাড়ির থেকে চলে গেছে 1 মাসের মতো। কয় মাস? 1 মাস। 8 কেজি আটায় 1 মাস যায়? বলেন যাবে? আমাদের গেছে কোনোদিন? 1 গ্লাস করে শরবত বানিয়ে খাইলেও 1 মাস যাবে না। কি কষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবিকে ডাক দিয়ে কয়, বিবি বেশি কিছু দিতে পারলাম না তো, জোগাড় করতে পারলাম না, মাত্র 8 কেজি আটা জোগাড় করেছি। সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, স্বামী আপনি 8 কেজি আটার ব্যবস্থা করতে পারেছেন, আপনার কাছে আর আমি কিছু চাই না। আপনি যা ব্যবস্থা করতে পারেছেন আলহামদুলিল্লাহ, আমি তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা কত খাবার খাই, কত পোশাক পরি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা বলেন? শুধু স্বামীর উপরে জুলুম করি। মা ফাতেমার সঙ্গে জান্নাতে যদি থাকতে চান, স্বামী যেমনে খাওয়ায় তেমনে খান। আপনি এমন জুলুম করবেন না, আপনার জুলুম আপনার স্বামী সহ্য করতে পারবে না। আপনার দুঃখ কষ্ট, আপনার চাপ সহ্য করতে না পেরে আপনার স্বামী সুদের রাস্তায় যাবে, ঠিক না বেটি? আপনি যখন আপনার স্বামীর উপরে নির্যাতন করবেন, জুলুম করবেন, জোর করে আপনার স্বামীর কাছে যাবেন, আপনার মন জোগানোর জন্য আপনার স্বামী অন্যের ক্ষেত থেকে চুরি করতে যাবে, ঠিক কিনা বলেন? খবরদার আপনার স্বামীকে বলবেন, স্বামী আল্লাহর কোরআনের আইন মেনে আল্লাহর জমিনে চলতে হবে। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর কথা, কার কথা? ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? নাস মানে আমরা আমাদেরকে এখন পর্যন্ত চিনতে পারি নাই। চেনেন না, আপনাকে আপনি চিনেন না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আমরা মানুষ না? আমরা কি? আমরা কি? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? দুনিয়ারি মোহে পড়ে কোরআনকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা? বলো কি জবাব দিব আমরা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়? কাফনের তো পকেট নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়?
কোথায়, কাপড়ের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, বাড়ি গাড়ি লইয়া কি কেউ কবরে গেছে। কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? ও মানুষ হইছো বেহুশ দুনিয়ার বিষে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে, বলো কি জবাব দিব আমরা? ঠিক না বেঠিক? ঠিক বললাম না বেঠিক বললাম? আমার মা বোনরা ভুল বলেছি নাকি? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ও সোনার মা বোনেরা, তোমার মতো আমার মতো মহিলা মা ফাতেমা, তোমার মতো আমার মতো মহিলা রাবেয়া বসরি, তোমার মতো আমার মতো মহিলা ফেরাউনের বিবি আসিয়া। ঠিক না বেঠিক? ভুল বলতেছি? ভুল বললাম? মা বোনরা কান লাগান, সংক্ষিপ্ত করতেছি। মা ফাতেমা, আমি আপনাদেরকে বলে যাই, স্বামীর উপর অত্যাচার করবেন না, স্বামীকে বুঝাইয়া বলবেন, স্বামী শাক ভাত খাবো, ডাউল ভাত খাবো, তবুও হারাম খাইতে পারবো না। আপনি আপনার স্বামীর উপরে এমন জুলুম করবেন না, আপনার স্বামী আপনার অত্যাচার সইতে না পারিয়া অন্যের খেতে চুরি করতে যাক, আপনার স্বামী আপনার খাওয়ানোর জন্য পড়ানোর জন্য সুদের খাতায় নাম দিক। চান নাকি? বলেন চান নাকি? ও মা বোনেরা, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুল্লু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। ও নাস, নাস মানে মানুষ, হে মানুষ, আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবার, হালাল খাবার খাইবা। হালাল খাবারের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম রাস্তা দেখাইছে শয়তান, আর হালাল রাস্তা দেখাইছি আমি আল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ মুমিনদের চিরবন্ধু। বন্ধুকে বলেন, বন্ধুকে? এই জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিক কে? এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু রহমত দিও আল্লাহ, তুমি শুধু রহমত। পৃথিবীর কারোর কাছে ভালোবাসা চাই না, ভালোবাসা চাই কার কাছে? সবাই বলেন কার কাছে? এই জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। রহমতের মালিক তুমি, ও গো দয়াময়, তোমারই রহম সারা আর কিছু না চাই। আল্লাহু আকবার। তোমারই রহম পেলে আর কিছু না চাই, তোমার ইবাদত করি আমরা ওই কবরেতে যাই। তুমি সারা এই দুনিয়ায়, তুমি সারা এই দুনিয়ায় নাই কো মালিক সাই, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ। জীবনের মালিক তুমি, ও গো দয়াময়, জীবন সারায় আমি আর, রহমত সারায় আমি আর কিছু না চাই। সুবহানাল্লাহ বলেন। রহম ছাড়া আর দুনিয়াতে কিছু চাই না, ইবাদত করব আল্লাহর। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 কেজি আটা আলী স্বামী বাড়িতে রেখে যায়। মা ফাতেমা আলহামদুলিল্লাহ বলে স্বামীর কাছ থেকে ওই খাবার গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার স্বামী ওই আটা রেখে 1 মাসের মতো বাড়ি থেকে চলে যায়। মা ফাতেমার 15 দিন 17 দিন আস্তে আস্তে আটা ঘরের থেকে শেষ হয়ে যায়। কি খাবে? আর কিছু খাবার নাই। মা ফাতেমার 2টা সন্তান, একটা হলো হাসাইন আর একটা হলো হুসাইন। মা ফাতেমার 2টা সন্তান একে একে খায় না 3 দিন। বলেন কয়দিন? বলেন না কয়দিন? ও সোনার মা বোনেরা, জান্নাতের সর্দারিনী মা ফাতেমা
নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে। কার কাছে? আল্লাহর কাছে কান্দে। 3 দিন কোনো খাবার নয়। মা ফাতেমা দেখলেন পাতিলের মধ্যে অল্প একটু ছাতুর গুঁড়া। হাসাইন হুসাইন খায় না 3 দিন। ফাতেমা সন্তানের চোখের দিকে তাকাইতে পারে না। 3 দিন যদি কোনো সন্তান না খায়, মা কখনো সন্তানের দিকে নজর দিতে পারে না। ও মা, আজকে তোমার সন্তানের জন্য তুমি রাস্তায় মাটি কাটতে যাও, ইট ভাটায় কাজ করতে যাও, তোমার পর্দাটা ঠিক রাখো না, পুরুষের সঙ্গে কাজ করো, তোমার পেট পিঠ সারা দুনিয়ার মানুষগুলো দেখে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 33 নম্বরে আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ও দুনিয়ার নারীরা খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাইবা, এমন একটা বোরকা পরবা, বোরকা হবে কালো আর বোরকা হবে ঢিলা ঢালা। বোরকা যেন 3 তলা না হয়, বোরকা যেন 4 তলা না হয়। এখন তো বোরকা হয়েছে ডানা কাটা পরি, হাই হাই কি করি? ঠিক কিনা? ঠিক কিনা? মিথ্যা কথা বলেছি? বোরকা হয়েছে কি ডানা কাটা পরি, ঠিক কিনা বলেন? এগুলো বোরকা বলে না, ওগুলো ফ্যাশন বলে, ঠিক না বেটি? ও মা বোনেরা কান লাগান, আমার আল্লাহ বলেছেন, ও মুসলমানেরা বিধর্মীর মেয়েদের মতো রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। এমন একটা বোরকা পরো, বোরকা হবে কালো আর বোরকা হবে ঢিলা ঢালা। আর এমন একটা চাদর পরো, যেই চাদরটা তোমাদের মাথা থেকে পিঠ বুক সবগুলো ঢেকে যায়। চাদর হবে কেমন? ছোট না বড়? বলেন ছোট না বড়? এখন তো যত ছোট ততই ভালো, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, ও মা বোনেরা, আগের মা বোনেরা 10 কাপড় দিয়া পেটিকোট পাইতো না, একটা ব্লাউজ জুটতো না, ঠিক কিনা বলেন? আগের যুগের মায়েরা 10 কাপড় দিয়া সারা শরীরটা ঢেকতো, তার ভাসুর পর্যন্ত হাত দেখতে পারতো না। কতক্ষণ ঠিক না বেঠি? আর এখনকার মেয়েরা যত কাপড় হয়েছে ততই বেপরদা হয়ে যায়। কতক্ষণ ঠিক না বেঠি? এই জন্য আমি বলি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। ও মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। ও মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাহার, মনে হয় জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে লাগাই লিপস্টিক, করে শুধু ফিক ফিক। ওদিকে গেল দুচোখ, মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি, হায়রে পুরুষ মানুষ নয়। মাশাল্লাহ দাঁড়াই আছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়াই আছেন মিস জরিনা। কোন আপা? বলেন কোন আপা? বলেন কোন আপা? মিথ্যা কথা বলেছি? আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলা যায়, এই মুসলমানের মেয়ে কিছু কিছু মেয়েরা আছে গায়ের মধ্যে উড়না লাগায় না, শার্ট পরে আর গেঞ্জি গায়ে দেয়, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরে। এই মুসলমানের মেয়েরা ভালো করে কান লাগায় শুনে যাও, কোন পুরুষের প্যান্ট যদি তুমি পরছো হারাম, কোন পুরুষের মতো পোশাক যদি তুমি পরছো হারাম, কোন পুরুষের পোশাক মেয়েদের জন্য হারাম, আর মেয়েদের পোশাক পুরুষের জন্য হারাম, ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আমি কালকে আসতেছিলাম, লঞ্চের মধ্যে দেখেছি মহিলার মাথায় মনে হয় অত চুল নেই, এত বড় খোপা। বারবার তাকে খোপা দেখলাম, চুলের খোপা। আমাদের অত বড় চুলই নাই, ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকে পর্দা করে মাথা বাঁধতে রাখি, কোনোদিন মাথা চুল বের করি না, পর্দা করে রাখি। চুল হয় হোক না হয় না হোক, চুলের দরকার নাই, দরকার আমার পর্দা করা। সুবহানাল্লাহ বলেন।
ওর চুল দেখে আমার আফসোস হচ্ছিল, একটা পুরুষের মাথায় ওরে বাপরে বাপ এত বড় খোপা, মনে হচ্ছে একটা ওই যে চাউল মাপা শেয়ার দেখছেন না ওই রকম। ছেলেরা কি করে, লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, আছে না আছে না, লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে যাইয়া দেখি হায় রে মাইয়া মানুষ নয়, এটা হলো অঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো গাজীপুরের মিস্টার সোহেল রানা, এটা হলো গাজীপুরের মিস্টার সোহেল। কোন জায়গায় আসি আপনাদের জায়গায়, কোন জায়গার কথা বলবো বলেন, আমার কুষ্টিয়ার কথা তো অনেক বলি তাই না। এ আমার মা বোনরা, হাসির কোনো কথা নয়, কথা কোন ঠিক না বেটি, এ মা বোনেরা হাসির কোনো কথা নয়, পুরুষের কোনো পোশাক মেয়েরা পরতে পারবে না, আপনাদের মেয়েদেরকে পরাবেন না, এরপরের থেকে যদি কেউ পরে আল্লাহর কোরআন শোনার পরও ওই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিল না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কার কথা? কথা বলেন কার কথা? আজকে এই কোরআনের কথা শুনতেছেন, এই কোরআনের শিক্ষা এখানে, কোরআনের শিক্ষা দিয়েছে আমার মা বোনেরা, আল্লাহ পাক এই জন্যই বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমরা যারা আমার কোরআন শোনার পরও যারা কোরআনের শিক্ষা নিবা না, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিব, ওয়া আলা সামইহিম, তাদের কানের মধ্যে মোহর মেরে দিব, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে আবরণ করে দিব, ওয়া আলাহুম আযাবুন আযীম, তাদের আযাব আমি কেমরেই বাড়াইতে থাকব। আযাব, এটা কি আমার কথা? আমি কি বানাইয়া বলতেছি? জালিকাল কিতাব, নির্ভেজাল কোরআন, নির্ভেজাল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, কোনো ভেজাল নয়, কোনো সন্দেহ বলেন আছে কি? বলেন আছে কি? ভেজালও নাই, সন্দেহ নাই, আছে কি বলেন? রসুল ফুল ফুইতাছে গো মক্কার জমিনে, রসুল ফুল ফুইতাছে গো মক্কার জমিনে, সে ফুল ছিন্ন না রে কাফের বেদিন আবু জাহেলে, রসুল ফুল ফুইতাছে গো মক্কার জমিনে, রসুল ফুল ফুইতাছে গো মক্কার জমিনে, সে ফুল ছিন্ন না রে কাফের বেদিন আবু লাহাবে, সে ফুল ছিন্ন না রে কাফের বেদিন আবু লাহাবে, রসুল ফুল ফুইতাছে গো মক্কার জমিনে। আল্লাহু আকবার। বলেন কিসের প্রেমী? আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। কার কাছে যাবো? কার কাছে ধৈর্য চাবো? আকাশের মতো করে জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও, সহে যেতে পারি যেন সব দুঃখ, সহে যেতে পারি যেন সব দুঃখ, এমন জীবন তুমি আমাকে দাও, আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কার কাছে ধৈর্য? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। খেয়াল করুন সোনার মা বোনেরা, ফাতেমা ঘরে খাবার নাই কয়দিন? 3 দিন। 3 দিন হয়ে গেল মা ফাতেমার ঘরে খাবার নাই। হাসাইন হুসাইন, মা ফাতেমা হাসাইনের চোখের দিকে তাকায় আর সহ্য করতে পারে না, হুসাইনের চোখের দিকে তাকায় মুখের দিকে তাকায় আর সহ্য করতে পারে না। ঘরে দেখলেন পাতিলের মধ্যে অল্প একটু ছাতুর গুঁড়া।
ফাতেমা 2 গ্লাস পানির মধ্যে ছাতুটা গুলাইলো, সুবহানাল্লাহ বলেন। একটু লবণ দিয়া 2 গ্লাস শরবত করলেন, সুবহানাল্লাহ বলেন। কয় গ্লাস? 2 গ্লাস শরবত করিয়া মা ফাতেমা হাসাইনের 1 গ্লাস আর হুসাইনের 1 গ্লাস খাওয়াইয়া বলে, হুসাইন, ও বাবা হাসাইন, এই 2 গ্লাস শরবত খাইবা, আমি মার কাছে খাবার চাইও না, মার কাছে খাবার চাইও না। হাসাইন আর হুসাইন ডাক দিয়ে কয়, ও মা, আমার নানা বলে দিয়েছে, আমার নানা বলেছে, হুসাইন রে, হাসাইন রে, আমি রাসূল চলে যাচ্ছি 1 মাসের মতো। ও হাসাইন, হুসাইন, খবরদার আমার কলিজার টুকরা ফাতেমারে কষ্ট দিও না। এ হাসাইন, হুসাইন, যদি আমার ফাতেমাকে কষ্ট দাও, আমি রাসূল কষ্ট পেয়ে যাব, আর আমি রাসূল যদি কষ্ট পেয়ে যাই, আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। হাসাইন আর হুসাইন নবীজির সঙ্গে কথা দিয়েছে, নানা গো, আমরা কষ্ট করব কিন্তু মা ফাতেমাকে কষ্ট দিব না। কথা বলেন সুবহানাল্লাহ। নবীজি চলে গেছেন, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন মা ফাতেমাকে ডাক দিয়ে কয়, মা ফাতেমা, আমরা তোমাকে কষ্ট দিব না। মা ফাতেমা ডাক দিয়ে কয়, হাসাইন আর হুসাইন, শুনে নাও, তোমাদের 7 দিন ঘরে খাবার নাই, কিন্তু ও বাবা, আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, এই পাশের বাড়ি ইহুদিরা আমাদের এই 7 দিনের না খাওয়ার কথা যেন না শোনে, না খাওয়ার কথা যেন না শোনে। বাবারে, আমরা আওলাদে রাসূল, ও বাবা, তুমি হাসাইন আর হুসাইন আওলাদে রাসূল, ওই কাফের বেদিনরা যদি আমাদের না খাওয়ার কথা শুনে ক্রিটিসাইজ করবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে কিছু বেদিন মুনাফিকরা আছে, মুমিনদের জন্য মুমিনদের নিয়ে ক্রিটিসাইজ করে, মুমিনদের নিয়ে গীবত করে, মুমিনদের নিয়ে সমালোচনা করে। এ মুসলমান মা বোনেরা, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে যদি আপনি সমালোচনা করেন, গীবত করেন, আল্লাহর নবী বলেছেন এই দুনিয়াতে গজব আসবে। কথা কোন ঠিক না বেঠি? গজব আসবে কি আসবে না? খবরদার। নামাজিরা আল্লাহর ভয় করে, কার ভয়ে? আলেমরা আল্লাহর ভয় করে, যারা নামাজ পড়ে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, যারা পর্দা করে আল্লাহর ভয়ে পর্দা করে, যারা রমজান মাসে রোজা রাখে তারা আল্লাহর ভয়ে রোজা রাখে। কথা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মুসলমান হয়ে কবরে যাইতে বলেছেন, কি হয়ে বলেন? বলেন কি হয়ে কবরে যাইতে বলেছেন? ওয়াতিউর রাসূলা, তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবো কাকে? আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজানে পাল্লা। এসো সবাই কোরআনে ধরে যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরে যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরে যারা মানি আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা, আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজি পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজি পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজি পড়ি যারা মানি।
শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল, শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, শয়তানের ধোঁকাতে আজি দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ। আল্লাহু আকবার। ভুল বলেছি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ও মা বোনেরা একটু কান লাগানি খেয়াল করে শুনুন। আপনার মতো মহিলা মা ফাতেমা, আমার মতো মহিলা মা ফাতেমা, খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার মা ফাতেমা 7 দিন হয়ে গেল। ও হাসাইন হুসাইন, আমাদের না খাওয়ার কথা যেন আমাদের পাশের ইহুদিরা যেন না শোনে। ওরা শুনলে ক্রিটিসাইজ করবে, কথা কোন ঠিক কিনা? ওরা শুনলে বলে ওরা আওলাদের রাসূল, ওরা ভাত পায় না, ঠিক কিনা বলেন? ওরা খেতে পায় না। হাসাইন ও হুসাইন, খবরদার, আমাদের এই না খাওয়ার কথা যেন ওই পাশের আবু জাহেলের গোষ্ঠী যেন না শুনতে পায়। হাসাইন আর হুসাইন মায়ের গলা ধরে কান্দে আর বলে, মা না খাইতে না খাইতে ঘরে পরে থাকবো, তবুও কারোর কাছে বলবো না। হুসাইন ছোট্ট, কিন্তু হুসাইনের বুদ্ধি একটু বেশি, জেদ করব একটু বেশি। হাসাইনকে ডাকি দিয়া কই, ভাই হাসাইন তোমার একটা কথা বলি। বলে কি? বলে ভাই গো, বেলা তো চলে যাচ্ছে, খাইনি আর 7 দিন। ও ভাই, কোন ইহুদির বাড়ি আমরা যাব না, ক্ষুধা তো আর সহ্য করতে পারি না, ফাতেমার কাছে খাবার চাইতে পারি না। মায়ের কাছে যদি খাবার চাই মা কষ্ট পেয়ে যাবে, মা যদি কষ্ট পায় আমার রাসূল কষ্ট পেয়ে যাবে, আমার রাসূল যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহও কষ্ট পাবে। ভাই হাসাইন, মা ফাতেমার কাছে বলবো না, চলো যাই নানির বাড়িতে যাই। মা ফাতেমার বয়স যখন 9 বছর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। এখন শুধু আছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসাইন হুসাইনকে কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। এ মানুষ এখন তো সৎ নানি বলে, সৎ মা বলে, এতিমকে দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? এতিম মিসকিনদেরকে দেখতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাজালি কাল্লাজি ইয়াদুল ইয়াতিম। হে নবী, আপনি কি দেখেছেন যারা এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমকে ফাঁকি দেয়, যারা এতিমকে ফাঁকি দেয়, এতিমকে ফাঁকি দিয়ে এতিমের মাল আত্মসাৎ করে, কিয়ামত পর্যন্ত আমি ওই সম্পদ তাদের গলায় আমি মালা বানাইয়া ঝুলাইয়া রাখবো। কেমনে ভোগ করবা? খাও। এই দুনিয়াতে যদি কেউ এতিম মিসকিনকে ফাঁকি দিছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, খবরদার মিসকিনদের উপরে অত্যাচার করবেন না, জুলুম করবেন না। আপনার প্রতিবেশী আছে মিসকিন, দারিদ্র, তাদের নিয়ে কোনো অহংকার করবেন না। আপনার মতো হয়তো খাইতে পারে না, পড়তে পারে না, আপনার মতো হয়তো গহনা পড়তে পারে না, তাই বলে অহংকার আপনি করতে পারবেন না। আপনার অর্থ সম্পদ সব দুনিয়াতে ফেলে আপনাকে ফকির হয়ে কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনা দানা দামের গহনা রাইখা শোকে যেতে, কোরআনি বুকে করে যাইব অন্ধকার কবরে, কালিমা লা ইলাহা ও কালিমা লা ইলাহা। বড় বাড়ি বড় ঘর রে রাইখা দুনিয়াতে, সব সারিয়া যাইতে হইবে অন্ধকার কবরে, কালিমা লা
কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আপন আপন কত জনে আপন এই দুনিয়ার বুকে, আপন আপন কত জনে আপন এই দুনিয়ার বুকে। কোরআন ছাড়া আপন সাথী পাইব না কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। স্বামী আপন ছেলের আপন, মাও আপন বাবার আপন, আপন ঘরের স্বামী। কোরআন ছাড়া ওই কবরে সাথী পাইলাম না তো আমি। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা কেমনে কি নিয়ে কবরে গেল, আর আমরা কি নিয়ে কবরে যাব? ঠিক কিনা বলেন? সম্মানিত আমার মা বোনেরা, আপনারা কি আমার কথা শুনে বেজার হয়েছেন? কেউ দেখি খুশি হয়েছেন কারা কারা? আল্লাহ আপনাদেরকে আমাকে সহ কবুল করুক, বলেন আমিন। শুধু কি শুনবো না আমল করব? আমলের দরকার আছে না? আজকের থেকে যদি আমরা আমল করতে শুরু করে দিই, তাহলে এই যে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা আমার জীবন সার্থক হবে। কতক্ষণ ঠিক কিনা? নাই তো কিছুই হবে না। এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন, কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহর জন্য। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহর জন্য। আল্লাহ পাগল আমার নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নামাজি পড়ো কুরআনি ধরো, নামাজি পড়ো কুরআনি ধরো। রোজা রাখো রমজানে, নামাজ পড়ো কুরআনি ধরো। রোজা রাখো রমজানে, পবিত্রতা রক্ষা করো। দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা কান লাগান, আমার মা ফাতিমা
কেমন মা ফাতেমা আল্লাহ পাক জান্নাতের সরদার রেডি করেছেন। এ মা ফাতেমা, যেই মা ফাতেমার জান্নাতের সরদারিনী, ওই মা ফাতেমার হুসাইনের যদি অসুখ হইতো, যদি জ্বর হইতো, মা ফাতেমার 2টা রোজা মানত করত। কি মানত করত? মা ফাতেমা যখন দেখতো আমার হাসাইন হুসাইন অসুস্থ হয়েছে, নামাজ মানত করত। এখনকার মা বোনেরা সন্তান যদি না হয় মাজারে দেয়া সেজদাই করে থাকে। আমি নিজের চোখে দেখে এসেছি। শরীয়তপুর মাহফিলে গেলাম, শুনতে পারলাম ওখানে আমাদের অভাব দূর করবেন কে? আমাদের অভাব পূরণ করবেন কে? রোগ হইলে সাহায্য চাবো কার কাছে? পিপাসা লাগলে পানি দেয় কে? ক্ষুধা লাগলে খাবার দেয় কে? সমস্ত দুঃখে সুখের মালিক আল্লাহ। সে আল্লাহর কাছে চাইতে হবে, দেওয়ার মালিক হলো আল্লাহ। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। তোমারি নাম জপি যেন, তোমারি নাম জপি যেন সারাটি দিবস রাত, শোনো আমারি মুনাজাত। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কানে যেন শুনি সদা, কানে যেন শুনি সদা কোরআন তেলাওয়াত, শোনো আমারি মুনাজাত। কার কাছে বলবো? কার কাছে? মোনাজাত নামাজের ভিতরে না, তবু আল্লাহর কাছে হাত বাড়াইয়া চাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কষ্ট দুঃখ আল্লাহর কাছে বলবো, সব আমার আল্লাহ অভাব পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোনেরা, আমাদেরকে সুন্দর একটা জীবন আছে, এই জীবনটাকে গড়তে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে জীবন গড়তে হবে। কি দিয়ে? সবাই মিলে রাজি আছি কি আছি না? এই সমরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব ভাষা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব ভাষা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। নামাজি জীবনের আশা, কবরে বাঁধিব ভাষা, নামাজি জীবনের আশা, কবরে বাঁধিব ভাষা।
সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। মা ফাতেমা কবরে গেছে, তবুও কোরআন বুকে করে। কি বুকে করে? মা ফাতেমার জীবনী আমাদের সঙ্গে রাখার দরকার আছে কি আছে না? মা ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন কোরআন বুকে করে, নিজে গোসল করলেন, কোরআন শরীফ বুকে করলেন, কোরআন তেলাওয়াত করে, আবার গুনগুন করে কার সাথে যেন কথা বলে, আবার কোরআন তেলাওয়াত করে, আবার গুনগুন করে কার সঙ্গে যেন কথা বলে। এইভাবে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা জান্নাতের সর্দারিনী হয়ে যদি কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমরা আমাদের কোরআন তেলাওয়াতের দরকার আছে কি আছে না? মা বোনেরা এখন কোরআন তেলাওয়াত করতে চাই না, ঠিক কিনা বলেন? কোরআন বড় মজা। সুবহানাল্লাহ। কোরআন বড় মজা। কোরআনের চাইতে মজার জিনিস পৃথিবীতে আর বলেন আছে কি? আর নাই। কিন্তু আমার মা বোনেরা কান লাগান, মা ফাতেমার ঘরে 7 দিন কোনো খাবার নাই। যেই কথা বলতেছিলাম কান লাগান, হাসাইন আর হুসাইন ফাতেমার কাছে বলে নাই। হুসাইন ডাক দিয়ে কই, ভাই হাসাইন চলো আমরা অন্য কারোর বাড়ি যাব না, আমরা নানির বাড়ি যাই। দেখবেন আমার মা বোনেরা, কোন মা যদি সন্তানকে রাগ করে, দেখবেন ওই সন্তান কোথাও যায় না, নানির বাড়ি চলে যায়। একটু কষ্ট হয়েছে, কষ্টের কথা মা ফাতেমার কাছে বলতে পারে না। কেমনে বলবো? যদি কোনো সন্তান বুদ্ধিমতী হয়, ঈদের দিন যদি আসে, বুদ্ধিমতী সন্তানরা কোনোদিন মা বাবার কাছে কোনো জিনিস জোর করে চায় না। এমনি তো মায়েরা চায় আমার সন্তানকে কোনটা খাওয়াবো, কোনটা পড়াবো, ঠিক কিনা? মা বাবা যদি নিজে না খায়া থাকে, সন্তানের খাওয়াইলে মার আর খাওয়া লাগে না। সন্তানকে যদি একটা ভালো পোশাক মা পরাইতে পারে, মার ভালো পোশাকের দরকার হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু হাসাইন আর হুসাইন চলে গেছে নানির বাড়িতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন অপর বেলায় হাসাইন আর হুসাইন আমার বাড়ি চলে আইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন আর হুসাইনকে দেখে চমকে উঠেছে। হাসাইনের চোখে মুখের দিকে তাকানো যায় না, হুসাইনের মুখের দিকেও তাকানো যায় না। পেটটা পড়ে গেছে, পেটের দিকে তাকানো যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে হাসাইন আর হুসাইন একবার ডাইনে কাঁথে পড়ে যায়, একবার বামের দিকে পড়ে যায়। ও মা গো, রমজান মাসে টানা বেলায় যদি রমজানের দিন আসে, পর্বতে সেহরি খাওয়ার পরেও আমাদের দিন আর যায় না, পা ওঠে না, হাত নড়ে না, চোখ ওঠে না, যেখানে সেখানে মানুষ পড়ে থাকে। ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায়। ও মা গো, রমজান মাসে যখন রোজা লাগিয়া যায়, ওই হাসাইন হুসাইনের কথা একটু স্মরণ করেন গো মা। মা ফাতেমার কথা স্মরণ করেন।